অনেক অপশন থাকে, তাদের কি থাকে, অনেক অপশন পাবে। তোমাদের কি ভাই আমি জানি না তোমাদের কি, তোমাদের অপশন অনেক আছে কিনা। এখন চলো তাহলে, এরপরে চলো তাহলে আমি তোমাদের ব্যাচটা সকালে দিতে চেয়েছিলাম, একদম সকালে, কারণ এই সময় সবাই জয়েন করতে পারে না, ঠিক আছে? একদম সকালে মানে 8টা থেকে 9টা সকালে, ঠিক আছে? তো যাক, ঠিক আছে, চলুক, সমস্যা নাই। এই ব্যাচটা তোমাদের থাকলো, কিন্তু ফ্রাইডে ব্যাচে অনেকেই জয়েন করতে পারে। এখন দেখ এএস আমাদের নাই, ওকে? এখন এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এইরকম একটা কন্ডিশন আছে, ট্রায়াঙ্গেল এটা 60 ডিগ্রি এরকম, এই অ্যাঙ্গেলটা বি, এটা 60 ডিগ্রি, তাহলে এটাই এস। আমাদের ফর্মুলাটা এরকম আছে, এস স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি বিসি, এবি বিসি। এটা কোন ফর্মুলা? দেখো 3.1 বের করো, সবাই 3.1 বের করছো? আমি ফর্মুলাটা প্রুফ করে দেখাবো। তাছাড়া এই প্রুফটা মানে আমি প্রুফ করে দেখাইছি। এই প্রথম ম্যাথটা একদম 1 নাম্বার ম্যাথ। এখন ম্যাথ আসছে এরকম, ফাইন্ড দ্য ভ্যালু অফ এসি, এসি ভ্যালু বের করতে বলছে। এটা আমাদের কাছে এমসিকিউ আসছে, তাহলে একেবারে ইজি না? এখানে মাইনাস, তাহলে এবি, আমার এবি আর বিসি হলে তো হয়ে যায়, এবি আর বিসি, এবি আছে 5, বিসি 7, তাহলে আমাদের এরকম হবে 5 স্কয়ার 7 স্কয়ার মাইনাস 5 ইনটু 7। তাহলে আমরা কত পেলাম? 25, 49, 35। তাহলে ওকে, 35 মাইনাস করে 14 থাকে, আর ওকে 25 আর এটা মাইনাস করলাম 14, এটা আসছে তাহলে আমাদের কত? 39। তাহলে ওকে, সো এসি কত হবে তাহলে আমাদের? লেন্থ অফ এসি রুট 39। তাহলে দেখতে হবে কোন অ্যান্সারে রুট 39 আছে, সেটাই আমাদের রাইট অ্যান্সার। কিন্তু এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই যে আমরা যে থিওরামগুলো বা এক্সারসাইজে যে ম্যাথগুলো তোমাদের পড়ানো হয়, এই ম্যাথগুলোর স্টেটমেন্টগুলো মাথায় রাখতে হবে, এটাও ফর্মুলা সাইড। তো তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে রুট 39। এইবার দেখো, যদি এখানে শুধু চেঞ্জ করে দিয়েছে এই জায়গাটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এখন ফর্মুলা কি হবে? এখানে প্লাস, আর এখানে মাইনাস ছিল, এখন এটা প্লাস হবে। এটা দেখো 2 নাম্বার ম্যাথ, তোমাদের বইয়ে 2 নাম্বার ম্যাথ, আগে মাইনাস ছিল এখন প্লাস হয়ে গেল। অর্থাৎ এইরকম কেস 120 ডিগ্রি, কত ডিগ্রি এটা? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা বি, এটা এ আছে। দেখো ফর্মুলা কোথায় কি হলো। ফর্মুলা যখন আমরা অ্যাপ্লাই করলাম তখন আমাদের এই ঘটনা ঘটবে। তাহলে এখন এবি মানে কত হবে? এবি, এবি আমাদের আসলো আগের মতন, এটা 5, এটা 5, এটা 7। তাহলে বসাই দাও, 5 স্কয়ার 7 স্কয়ার 5 ইনটু 7, 25, 49, 35। সবগুলো প্লাস করলে কত হয়? 109। তাহলে এখন দেখো যে রুট করলাম, এসি রুট 109, তাহলে থাকবে। এটা ডেসিমালও থাকতে পারে, তো সেখান থেকে ডেসিমালটা বের করতে পারো। যদি ডেসিমাল থাকে তাহলে ডেসিমালটা বের করে ফেলবে। শোনো, আমি যতটুকু জানি তোমাদের সময় অপশনে, এবার যেমন অপশন পেয়েছে অনেক, 25 থেকে 15টা ম্যাথ, তোমাদের সময় অপশন থাকবে না, কিন্তু কথা বুঝতে পারছো?
তোমাদের যে ম্যাথ দিবে সেটা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, কোনো অপশন বলতে এটা যে তুমি কোনো কোশ্চেন অ্যাভয়েড করতে পারবে না এমসিকিউ, দেখো এই যে তাহলে এটা কত ছিল 2 নাম্বার ম্যাথ, কিন্তু একদম 3.1 এর 2 নাম্বার কোশ্চেন, 3.1 এর কে 2 নাম্বার কোশ্চেন। আবার এরকম দেয় সাইড অফ এ ট্রায়াঙ্গেল আছে, ওকে sum of the square on the side, 3 medians of triangle আছে, if 3 medians in triangle ABC, in triangle ABC, 3 medians sum of those 3 medians are 3 medians, the length of 3 medians, length of 3 medians, medians are 5 centimeter, 3 centimeter and 2 centimeter respectively. What is the length of? What is the length of? Length of. What is the length of this side? What is the length of sum of the square? Sum of the squares of three sides. এখন দেখো, এখন আমাদের একটা রিলেশন আছে, বুঝতে পারছো? এখন আমার মিডিয়ান আর সাইডের যে রিলেশন, সেই রিলেশনটা একটু জানতে হবে তোমাদের। দেখো কি what is the length of sum of the square, sum of the squares of three sides. What is the sum of length না দিলে পারে, what is the sum of square of three sides? Sum of the square, what is the sum of square of three sides? এখন মিডিয়ান দেখো, এটা মিডিয়ান ডি হলো, এটা ডি হলো, আর একটা মিডিয়ান হলো এ। তাহলে এটা মিডিয়ানের আর সাইডের রিলেশন আছে 3 টাইমস, ওকে, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, 3 টাইমস অফ দ্য সাম অফ দ্য স্কয়ার অন দ্য স্কয়ার, সাম অফ দ্য স্কয়ার অন 3 সাইডস। হ্যাঁ, এখন দেখো sum of the square on the 3 times of the sum of the square on the 3 sides is equal to 4 times of the median, sum of the square on the medians. এখন a b square plus b square plus c square, এর সঙ্গে রিলেশন। তাহলে এখন এটা 3 দিয়ে ডিভাইড করব, আর এটা বের করতে বলছি, a b square b c square আর c square 4/3, 4/3। এখন a মানে কত হবে? 25, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 4। ব্যাস ক্যালকুলেশন করো, যেটা হয় সেটা অ্যান্সার। ওকে, কথা বুঝতে পারছো? অর্থাৎ তোমাদের সাইড আর মিডিয়ানের যে রিলেশন, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা কি একদম। আবার যদি ইকুইলেটার ট্রায়াঙ্গেল হয় তাহলে কি হবে? ট্রায়াঙ্গেলটা যদি ইকুইলেটার হয়ে যায়, আবার রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে রিলেশনটা আলাদা। তো যাকে যে দেখো এস আমাদের কাহিনী, এই রিলেশনটা মাথায় রাখতে বাকি যে কোনো ট্রায়াঙ্গেল করলে পারবে। এটা মিডিয়ান আর সাইডের রিলেশন দিয়ে ম্যাথগুলো করতে হয়, এমসিকিউ আসে পরীক্ষায়। ওকে, এখন দেখো যে
প্রথমে দুইটা রিলেশন 1 আর 2 একটু প্রুভ করে দেব। এটা এমসিকিউ এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট 1 নাম্বার। এটা এমসিকিউ, পরীক্ষায় এমসিকিউ আসবেই, অর্থাৎ স্টেটমেন্ট মুখস্থ রাখতে হবে। এখন দেখো যে এই যে এই অবস্থা, এটা ট্রায়াঙ্গেল নিলাম, অ্যাঙ্গেল একটা আছে কত বি 60 ডিগ্রি, এটা বি দিলাম, এটা এ দিলাম, এটা সি দিলাম 60 ডিগ্রি। এখন দেখো যে আমরা পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করতে গেলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এটা বি পারপেন্ডিকুলার যদি ড্র করি তাহলে দেখো যে আমাদের অর্থোগোনাল প্রজেকশন অফ এ বি, অর্থোগোনাল প্রজেকশন অফ এ বি, তাহলে এই ট্রায়াঙ্গেল এটা cos 60 দিয়ে করতে পারো। ঠিক আছে, এখন দেখো যে পার্টিকুলার ইনসেশন in triangle ABC angle B cos 60 degree. We have to prove that. Prove that. Therefore, we have to prove that SCS bar equals to AS bar BCS bar minus AB BC. দেখো এইটা প্রুভ করতে হবে, কিন্তু এক্সটেনশন থিওরাম পিথাগোরাস আর এটা না, সেখানে অর্থোগোনাল প্রজেকশনের দরকার আছে। এই যে এটা এই সাইডে অর্থোগোনাল প্রজেকশন আছে, হ্যাঁ দিস ইজ দ্য কনস্ট্রাকশন। এখন পারপেন্ডিকুলার ড্র করব, কনস্ট্রাকশন will draw AB perpendicular to BC. We draw AD perpendicular to BC. দেখো BC এর উপরে পারপেন্ডিকুলার ড্র করব। তো যদি আমরা BC এর উপরে পারপেন্ডিকুলার ড্র করি তাহলে কি হলো, BD is the orthogonal projection। তাহলে এখন দেখো প্রুফ BD is the orthogonal projection of AB. BD is the orthogonal projection of AB on BC. এই যে orthogonal projection লাগবে। এখন আসুন আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, আমরা cos দিয়ে করতে পারি। আর একটা থিওরাম আছে আমাদের যে হাফ অফ দ্য হাইপোটেনাস। তো এখন দেখো যে আমরা যদি আচ্ছা এই ট্রায়াঙ্গেল আছে, দেখো এই ট্রায়াঙ্গেল ABC angle B cos 60 degree actually is an acute angle and acute. So for extension theorem of Pythagoras, also for extension theorem of Pythagoras, for কি বলো? হ্যাঁ, আমরা প্রুফটা করব সে ফর অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। এক্সটেনশন থিওরাম ফর অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মনে আছে তো? স্কয়ার অন দ্য অপোজিট সাইড অফ অ্যাকুট অ্যাঙ্গেল is equals to sum of the square on the other two sides. Okay, diminished by twice area of rectangle formed by the area of the other two sides and orthogonal projection of other side on that side. Extension theorem of Pythagoras. SCS bar equals to AB square BC square. এটা Pythagoras. এবার যেহেতু অ্যাকুট অ্যাঙ্গেল diminished by twice area of rectangle formed by the
any one of the other two sides is a DC minimum. And orthogonal projection of other side মানে on that side opposite the bar that side তার এটা এক্সটেনশন থিওরেম অফ পিথাগোরাস মনে আছে সবার দেখো এক্সটেনশন থিওরেম অফ পিথাগোরাস সবচেয়ে বড় কথা এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে এই স্টেটমেন্ট মাথায় না থাকলে এমসিকিউ आंसर করা যাবে না ওকে এখন দেখো অর্থোগোনাল প্রজেকশন এটা এই পাশে এনে দেব ওর সাথে এবার 2 এটা আমরা এর সাথে রিলেশন দেব এখন দেখো তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই চারটা লাইন করো আর AC square equals to AB square BC square 2 BD 2 BD minus 2 BD BD বেশি আসলো মানে BC টা পড়ে না এটা নিয়ে ইকুয়েশন দিলাম এখন দেখো ত্রিকোণমিতি তুমি এটা করতে পারবে ইন ট্রায়াঙ্গেল আঁকো ইন ট্রায়াঙ্গেল ADB in triangle ADB, right angle triangle ADB, cos 60 degree, cos adjacent by hypotenuse. That means BD by AB. Cos 60 half 1 by 2 BD by AB. এখন দেখো যে 2 BD equals to AB. cos 60 half ওকে এখন ক্রস ফাংশন করে দাও তাহলে সো 2 BD equals to twice BD equals to তাহলে এই twice BD মানে AB তাহলে from 1 we get from 1 we get আমরা কি পাবো দেখো AC square equals to AB square BC square minus ABBC দেখো এটাই প্রুফ তবে স্টেটমেন্ট মাথায় রাখতে হবে নাহলে কিন্তু এমসিকিউ आंसर করা যাবে না বুঝতে পারছো স্টেটমেন্ট মাথায় না রাখলে হ্যাঁ आंसर করতে পারবে না প্রথম কথা যে স্টেটমেন্ট মাথায় রাখতে হবে তোমাদের হ্যাঁ কোনো স্টুডেন্ট বারবার ফোন দিচ্ছে বুঝবে আমি একটা দিয়ে দিত ওকে এখন দেখো ওকে চলো তাহলে এই স্টেটমেন্ট তো মাথায় রাখতে হবে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে আমরা এটা পাবো হ্যাঁ এরপর দেখো 2 নাম্বার এখন অ্যাঙ্গেল কত ডিগ্রি 120 ডিগ্রি অ্যাঙ্গেল বি এটাও এমসিকিউ এর জন্য ওকে এক্সটেনশন থিওরেম অফ পিথাগোরাস 2 নাম্বার আমাদের এক্সটেনশন থিওরেম অফ পিথাগোরাস অ্যাপ্লাই হবে এখন দেখো এটা এখন দেখো যে এটা বি এটা এ এটা এখন এই অর্থোগোনাল প্রজেকশন এটাকে এক্সটেনশন করে মাধ্যমিক উপর ড্র করব বিডি ইজ অর্থোগোনাল প্রজেকশন অফ এবি BD is the orthogonal projection of AB on the extended side of CB. CB extended side এর উপরে orthogonal projection. তাহলে এখন আসো তিন ট্রায়াঙ্গেল পার্টিকুলার ইনসেশন দেখো তিন ট্রায়াঙ্গেল ABC
In triangle ABC, angle B equals to 120. We have to prove that. We have to prove that AC square equals to AB square plus BC square minus এখন প্লাস হবে AB দেখো আগে মাইনাস ছিল এখন প্লাস এবং এমসিকিউ তো আসবে এই ফর্মুলা দিয়ে কিন্তু এমসিকিউ আসবে অ্যাঙ্গেল 120 বলবেন দুটো সাইড বলবেন AB আর BC আর বলবেন এসি বের করবেন তাহলে বুঝতে পারছেন এখানে এটা AB BC প্লেন বসাই দিলে হয়ে গেল পরে স্কয়ার করলে এসি পাবো স্কয়ার করে দিলে আমরা এসি ভ্যালুটা পেয়ে যাব সেটা অনেক সময় ডেসিমালে দিতে পারি সেটা কি করতে পারে ডেসিমালে দিয়ে দিতে পারে এখন দেখো যে প্রুফ হয়ে গেল কনস্ট্রাকশন দেখো কনস্ট্রাকশন we draw AB perpendicular to extended on this. We draw AD perpendicular to extended side of extended side of CD. AD perpendicular to extended side of CD. CD এর extended side এর উপরে perpendicular করতেছে এখন প্রুফ হয়ে যাবে প্রুফ এখন BD is the orthogonal projection. BD is the orthogonal projection. Orthogonal projection of BD is the orthogonal projection. BD is the orthogonal projection of BD is the orthogonal projection of AD on extended side of on the extended side of C. দেখো BD is the orthogonal projection of AD. AD is orthogonal projection. কোথার উপরে? এটা extended side এর উপরে। According to Pythagoras theorem for obtuse angle triangle for obtuse angle triangle এত obtuse angle এখন দেখো যে কি obtuse angle since angle B equals to 120 degree is an obtuse angle. So for extension theorems, extension theorem of Pythagoras. For extension theorem of extension theorem of Pythagoras, extension theorem of Pythagoras, theorem of Pythagoras. AC square equals to AB square plus BC square. This column opposite side of obtuse angle is equals to sum of the square of the other two sides. Sum of the square of the other two sides. Together with twice area of rectangle formed by the area of the other two sides. Remember this.
and orthogonal projection of other side on that side, and orthogonal projection of other side on that side, তারপরে BC সাইডে পাবে। এখন দেখো এই যে অবটুজ অ্যাঙ্গেলের জন্য আমরা পিথাগোরাস থিওরেমটা এইভাবে পাবো। ভালো করে মনে রাখবেন, এমসিকিউ আসে, এমসিকিউ স্টেটমেন্ট মাথায় রাখতে হবে। স্টেটমেন্ট মাথায় না রাখলে কিন্তু এমসিকিউ আনসার করা যাবে না। এবি স্কয়ার প্লাস 2BD BC 2BD, এটা হলো BC 2BD। এখন 2BD আবার এটা আসো, এটা 120, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এখন দেখো যে ইন ট্রায়াঙ্গেল ABD, অ্যাঙ্গেল ABD equals to 60 ডিগ্রি। তাহলে এটা 120, তাহলে এটা 60 হবে। অ্যাঙ্গেল ABD 60 ডিগ্রি। তাহলে নাও এখন দেখো এখন আমরা কি করতে পারি? এই রিলেশন থেকে বের করতে পারি। cos 60 ডিগ্রি adjacent by hypotenuse BD by AB, triangle তো এটা ABD, right angle triangle, তাহলে আর হাফ হবে। দেখো হাফ, আমরা আরো মেথড আছে সেগুলো তো করতে পারি, পরে দেখাবো সেটা। আরো কিছু মেথড আমাদের আছে, সেটা আমরা একটু পরে দেখাবো। ওকে, এখন চলো তাহলে আমরা আমাদের কাজে যাই। এখন দেখো এটা কত হাফ হবে, হাফ ইকুয়ালস টু BD আর BD আর ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটা মাল্টিপ্লাই করো, 2BD equals to 2BD equals to 8। এখন চলো তাহলে এটা একটা ইকুয়েশন লিখবে, AC স্কয়ার, এটা ইকুয়েশন 1। তাহলে from 1 BD এর জায়গায় AB দিলাম, from 1 we get, দেখো from 1 we get, দেখো from 1 we get, অনেক ভ্যালু বসাই দাও, from 1 we get, from 1 so AC square equals to AB square plus BC square plus এই দুটো মিলে AB হবে, AB আর BC থাকবে, তো BD মানে AB। তাহলে দেখো এটা ঠিক আছে, পারবে এবার? হ্যাঁ পারবে? এমসিকিউ আসবে কিন্তু, হ্যাঁ কি দিছে এটা বললে হবে না, দুইটা জিনিস মাথায় রাখতে হবে। 60 ডিগ্রির জন্য এখানে মাইনাস, 60 ডিগ্রির জন্য মাইনাস, আর বাকি ওকে। তাহলে এখন দেখো যে ওকে, এখন দেখো যে ঠিক আর আগের কথাটা না, এখন দুইটা সেকশন আগে অন্যটা দিয়ে দেবো। in triangle
Okay, in triangle ABC, the PQR, angle P 60 degree, angle P 60 degree, PR equals to 3 centimeter and PQ equals to 4 centimeter. What is the length of? What is the length of? What is the length of? Keyword কি বলা যাবে? এই যে ভেক্টর এর ডিপেন্ডেন্টটা বানানো গেলাম, এটা হচ্ছে p 60 ডিগ্রি, এটা q1। তাহলে এই যদি 60 ডিগ্রি হয় তাহলে থিওরামটা কি ছিল মনে আছে? অপোজিট q1 স্কয়ার ইকুয়ালস টু pq স্কয়ার প্লাস pr স্কয়ার, pq স্কয়ার pr স্কয়ার মাইনাস pq pr। ঠিক আছে, 60 ডিগ্রি হলে এই ছিল আমাদের, এখানে ছিল মাইনাস। প্রথমে 60 এর অপোজিট এটা স্কয়ার নিতে হবে, 60 ডিগ্রির অপোজিটের স্কয়ার নিলাম, এরপরে বাকি দুটার স্কয়ার, বাকি দুটো। তাহলে এখন দেখো যে তাহলে PQ কত ছিল আমাদের? PQ 4 মাইনাস 4 ইনটু 3, তাহলে এটা হচ্ছে 25 মাইনাস কত? 25 মাইনাস 12, তাহলে সব Q1 ইকুয়ালস টু কত হবে তাহলে আমাদের? √30। ঠিক আছে তো, বুঝতে পারছো সবাই? বাবারা এই থিওরাম মনে রাখা ছাড়া ম্যাথ করা যাবে না। যদি এটা মনে রাখতে না পারো তাহলে কিন্তু ম্যাথ করতে পারবে না। ম্যাথ করতে হলে তোমাকে মনে রাখতে হবে এই থিওরামটা। অপোজিট অ্যাঙ্গেল অপোজিট সাইডের স্কয়ার q1 স্কয়ার, তাহলে বাকি দুটার স্কয়ার আর মাইনাস এই দুটো। Okay, sum of the square on the other two sides and area of the rectangle formed by the other two sides. এখন চলো এই, এখন যদি এখানে 120 দিতাম তাহলে কি হতো? 120 ডিগ্রি হলে এখানে প্লাস হবে। খেয়াল রাখতে হবে 120 এর অপোজিট, এখানে সবসময় অপোজিটটাই ইউজ হবে। দেখো p এর অপোজিট, তখন p অ্যাঙ্গেল এটা হবে, এটা হবে 120, এটা q, এটা তাহলে এখন এখানে প্লাস আছে। p অ্যাঙ্গেল অপোজিট আছে q1 তাহলে স্কয়ার। এরপর দেখো কি ফর্মুলা মুখস্থ থাকবে? কথা বলো, না হলে এমসিকিউ অ্যানসার করা যাবে না। আর তোমাদের সবাই এমসিকিউর অপশন থাকবে না, কিন্তু অপশন থাকবে মানে যে কটা এমসিকিউ থাকবে সবগুলো অ্যানসার করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে এখন দেখো তখন এখানে প্লাস হবে, তাহলে এটা 37 হবে, তাহলে এটা 37। নেগেটিভ নিব না, লেফট যেহেতু পজিটিভ। ওকে, হ্যাঁ মিডিয়ান আর সাইডের রিলেশনটা পারবে তোমরা। এরপর চলো সবকিছু সুন্দরভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? বইয়ের প্রত্যেকটা স্টেটমেন্ট মাথায় রাখতে হবে, নাহলে এমসিকিউ অ্যানসার করা যাবে না।
দেখো পরে মেতে গেলাম আমরা 4 নাম্বার মেতে গেলাম 4 এটার পরে এমসিকিউ আসতে থাকে এটি পারপেন্ডিকুলার অন বিসি এই পারপেন্ডিকুলার অন বিসি ইন ট্রায়াঙ্গেল এবিসি এটি পারপেন্ডিকুলার অন তারপর এটি পারপেন্ডিকুলার অন বেসি ডি পারপেন্ডিকুলার অন এসি এটার পরে এটা পারপেন্ডিকুলার ডি তাহলে বুঝতে পারছো তো এখন এই অ্যাঙ্গেলটা তাহলে কি হবে এখন অ্যাঙ্গেল লেস দ্যান 90 তাহলে অর্থোগোনাল প্রজেকশন এটা অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট side of acute angle then it is square because the sum of the square on the other two sides remember it nine the sum of the square on the other two sides then AC square plus BC square minus twice area of rectangle formed by the area of the other two sides nilam BC and orthogonal projection of other side it is AC on that side তাহলে সি তাহলে এটা ইকুয়েশন পাবো এখন মনে করো এটা নাই তাহলে BC এর অর্থোগোনাল প্রজেকশন কিন্তু এটা অর্থোগোনাল প্রজেকশন অফ BC অন AC এটা পাবো কিন্তু আমরা সি তাহলে এখন সাইড চেঞ্জ করব এখানে তাহলে আবার অ্যাকুট অ্যাঙ্গেল অপোজিট সাইড অফ স্কয়ার অপোজিট সাইড অফ অ্যাকুট অ্যাঙ্গেল AB square. Sum of the square on the other two sides. BC square. এইটা দিলাম minus 22 এখন সাইড এটা নাও AC সাইড নিলাম AC and orthogonal projection of other side on that side এটা হচ্ছে C এখন কম্পেয়ার করো 1 and 2 তাহলে এই দুটো সাইড নিলাম এখানে এটি এখানে এটি তাহলে সো কম্পেয়ারিং 1 and 2 তাহলে AC স্কয়ার প্লাস BC স্কয়ার 2 BC CD আবার এটা হলো AC স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2 AC CD AC CD একটু সরাই দিই তোমরা দেখতে পাচ্ছ না হয়তো তাহলে এখন দেখো যে এটার সাথে এটা কাটা যায় এটার সাথে এটা কাটা যায় তাহলে থাকে কত -2 BC CD equals to -2 AC CD তাহলে এই -2 চলে যায় তাহলে সো BC CD equals to AC CD এটাই কি অর্থোগোনাল প্রজেকশন পারপেন্ডিকুলার ড্র করলে অর্থোগোনাল প্রজেকশন পাই যাবে ওকে অর্থোগোনাল প্রজেকশনকে বোঝানো লাগবে তোমাদের না তোমাদের অর্থোগোনাল প্রজেকশন সম্পর্কে মাথায় আছে ধারণা বলো অর্থোগোনাল প্রজেকশনের প্রবলেম আছে তো তাই না আচ্ছা এখন দেখো আমরা এর BC এর অর্থোগোনাল প্রজেকশন কত অর্থোগোনাল প্রজেকশন অফ BC অন AC তাহলে BC এর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এই লাইনটা এরকম দেখো অর্থোগোনাল প্রজেকশন অর্থোগোনাল প্রজেকশন এরকম আমরা মনে করি এটা BC আর এটা হচ্ছে AB অর্থোগোনাল প্রজেকশন অন BC তাহলে ওখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম তাহলে এর অর্থোগোনাল প্রজেকশন হবে BD কার অর্থোগোনাল প্রজেকশন BD is the orthogonal projection BD is the orthogonal projection of কার AB এর orthogonal projection এই যে AB থেকে পারপেন্ডিকুলার ড্র করে এইটুকু হয়েছে 1 বুঝতে পারছেন দেখো তো
বিসির উপরে এবি অর্থোগোনাল প্রজেকশন। তাহলে আমরা এবি থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এই লাইনটা অর্থোগোনাল প্রজেকশন। বিডি এখন এসির অর্থোগোনাল প্রজেকশন কত? এসি এসি তাহলে সিডি, দেখো সিডি ইজ দা অর্থোগোনাল প্রজেকশন। Projection of CD is the orthogonal projection of AC. কার? AC এর orthogonal projection কার উপরে? 1 orthogonal projection হবে কার না কার উপরে হতে হয়, ঠিক আছে? AB এর orthogonal projection এটা, AC এর orthogonal projection হবে C। ক্লিয়ার? এটা যদি লাইনের উপরে থাকতো তাহলে orthogonal projection এরকম হতো। মনে করো এটা BC, এটা হচ্ছে PQ, এখানে P পয়েন্ট, এখানে Q পয়েন্ট, এটা PQ, P এখানে মনে করো Q। তাহলে এই যে PQ এর অর্থোগোনাল প্রজেকশন, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করব, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করব, এটা D দিলাম। তাহলে D is the orthogonal projection of PQ1 AC। এই কথা বুঝতে পারছো? এই যে কিন্তু এখন এই পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে তো পারপেন্ডিকুলার একটা ড্র করতে পারে। তাহলে এখন এটা DQ, D is the orthogonal projection of DQ, অর্থাৎ পারপেন্ডিকুলার। অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার কিন্তু পারপেন্ডিকুলার প্রজেকশন। পারপেন্ডিকুলার ড্র করলে যে লেন্থ পাবো আমরা সেটাই। কথা ক্লিয়ার? তাহলে এসে আমাদের অর্থোগোনাল প্রজেকশন। তো এখন সাইড ট্রায়াঙ্গেলের জন্য আমরা এরকম পেয়ে যাই, ট্রায়াঙ্গেল যদি এখানে এরকম থাকে তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, যে 90 AB C। তাহলে BC এর অর্থোগোনাল প্রজেকশন কত হবে? এটা B দিলাম AC, এটা BC এর অর্থোগোনাল প্রজেকশন অন AC, এটা দিলাম তাহলে C। এই যে পারপেন্ডিকুলার ড্র করলাম এই লাইনটা। আর এটা কার অর্থোগোনাল প্রজেকশন? এই পাশেরটা AB, অর্থোগোনাল প্রজেকশন AB1 AC। তাহলে AC পারে পয়েন্ট আছে, তাহলে তো পারপেন্ডিকুলার ড্র করা লাগবে, বাকি পয়েন্ট কিন্তু পারপেন্ডিকুলার ড্র করে যে লাইনটা কাট করবে সেটা অর্থোগোনাল প্রজেকশন। অর্থাৎ পারপেন্ডিকুলার প্রজেকশন, অর্থোগোনাল না বলে পারপেন্ডিকুলার বলতো, তাই না? ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। নতুন একটা ওয়ার্ড দিচ্ছে অর্থোগোনাল, এই জন্য প্রবলেম আছে। পারপেন্ডিকুলার প্রজেকশন, তাহলে যে এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম এই প্রজেকশন, এখানে পারপেন্ডিকুলার ড্র করছি, এই পাশে একটু পাশে AB এর অর্থোগোনাল প্রজেকশন, BC এর অর্থোগোনাল প্রজেকশন 1AC। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের